আধুনিক যুগে বিজ্ঞানের, প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমের অনেক উন্নতি হয়েছে। আজ আমরা চাঁদে পৌঁছে গেছি, সূর্যের গতিবিধির ওপর নজর রাখতে পারছি। কিন্তু এই আধুনিক সমাজে আজও একজন নারীকে তার সম্মান ও অধিকারের জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। অনেক পুরুষরা ভাবেন নারী হলেন ত্রিয়া, অর্থাৎ নারী ভাবেন একরকম, বলেন একরকম আর করেন একরকম। কিন্তু আসল সত্য হলো তা নয়। ত্রিয়া হলেন সেই সব পুরুষরা যারা নারীকে বলেন আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আপনি হলেন ভগিনী, আর ভাবতে থাকেন তাদের কিভাবে অধীনে রাখা যায়, তাদের কিভাবে সম্মান ক্ষুণ্ণ করা যায়। সর্বদা মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যত্র নারীস্তু পূজ্যান্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন, আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে মা চণ্ডীর রূপও ধারণ করতে পারেন। যদি নারী জন্মদান করতে পারেন তাহলে বিনাশও করতে পারেন। যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হবে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন না ঘটে। যদি নারীর অপমান করেন তাহলে জানবেন আপনার বিনাশ আপনার দিকেই আসছে। রাধে রাধে।